এইচএস অ্যাসপিরেন্টস, তাহলে হলো তো, একদম দাগে দাগে কমন মিলে গেছে, একদম 9, 10, 11, 7, 8 সব বলেছিলাম। চলো উত্তরপত্রগুলো একটু মিলিয়ে নিই। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। একদম সহজ, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বলতে কি বোঝায়? এটি একটি সার্বভৌম ক্ষমতা, অর্থাৎ সকল রাষ্ট্রকে এক সূত্রে বেঁধে রাখা, এটাই তো গল্প ছিল। 2, দ্য 20 ইয়ার্স ক্রাইসিস বলেছিলাম তোমাদেরকে, এটা EH কারের লেখা এবং প্রকাশকালটা 1939 হবে। ওকে, নেক্সট আছে ব্রে এক্সিট। এটা ব্রে বলতে ব্রিটেনকে বোঝানো হচ্ছে, আর এক্সিট বলতে এক্সিট, অর্থাৎ যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে ব্রিটেন এক্সিট বলা হয়। আচ্ছা, সার্কের পূর্ণ রূপটি এটা আর কি বলবো? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, তোমরা জানো। আচ্ছা, রাষ্ট্রপতি তার পদ দিয়ে কিভাবে অপসারিত হন? ইমপিচমেন্ট পদ্ধতি দ্বারা, আমি লিখিয়েছিলাম তোমাদেরকে। আচ্ছা, বন্দি প্রত্যক্ষীকরণ কি? সশরীরে হাজির করা, এটাই তো বলেছিলাম। নেক্সট, ভারতের নাগরিক সমাজের আন্দোলনের দুটি বৈশিষ্ট্য, একদমই সহজ। চিপকো তোমরা পড়েছো, NBA তোমরা পড়েছো, দুটোরই মূল উদ্দেশ্য কি? কোনো রাজনৈতিক দলে না থাকা, এটা 1 নাম্বার বলতে পারো। আর 2 নাম্বার আমরা এটা বলতে পারবো, পরিবেশকে একটা সুরক্ষা করা, মানে পরিবেশ রক্ষা করা, এটাও একটা বৈশিষ্ট্য। আচ্ছা, চিপকো আন্দোলন দুজনের নেতার নাম একদম সহজ, চণ্ডীপ্রসাদ ভাট আর সুন্দরলাল বহুগুণা, তোমাদেরকে তো বলাই ছিল এটা। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সহায়ক দুটি কাজ উল্লেখ করো। একদম গ্রাম কাজ তোমার ছিল পানি জল সরবরাহ করা, তোমাদেরকে বারবার বলেছিলাম। ঠিক আছে, আরেকটা বলতে পারো জনস্বাস্থ্যের কল্যাণ করা, দুটো তো কাজ তোমরা জানো। গ্রাম সভা বলতে কি বোঝায়? না, এলাকার সমস্ত ভোটারদের লিস্ট নিয়ে যে সভা, তাকে আমরা বলবো গ্রাম সভা। একদম সহজ বলেছিলাম, হয় সার্ক আসবে নাহলে এশিয়ান। দেখো এশিয়ান চলে এসছে, ইউরোপীয় ইউনিয়ন আমরা বলিনি, দরকারও ছিল না, একটি উত্তর করতে বলেছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন এসছে তোমার বিশ্বায়ন, একদম 10 দাগের এ মিলে গেছে হুবহু। আচ্ছা, 11 দাগে তোমার প্রশ্ন এসছে দুটি কক্ষের সাংবিধানিক সম্পর্ক, আমার কমন ছিল, আর সুপ্রিম কোর্টও কমন ছিল। হ্যাঁ, তবে ট্রিপল স্টারে রাখিনি, কারণ বিচার বিভাগ থেকে আমরা এলিমিনেট করেছিলাম। যারা পড়েছিল তারা অবশ্যই পেয়েছো, সুপ্রিম কোর্ট হাইকোর্ট দুটোই বলা ছিল। আচ্ছা, তারপর তোমার প্রশ্ন আসছে আমাদের 7 দাগে নর্মদা বাঁচাও আন্দোলন আর চিপকো দুটোই বলা ছিল। নেক্সট, 368 নম্বর ধারা অনুসারে সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো, এটাও তোমাদের কমন ছিল। আশা করব তোমাদের এক্সাম খুব 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 ভালো হয়েছে। ইতিহাস সাজেশন অলরেডি দেওয়া আছে, কিন্তু একটা জিনিস বলবো, ইতিহাসের কোনো প্রশ্ন কিন্তু বাদ দেবে না, প্রতিটি প্রশ্ন কিন্তু দেখে যেতে হবে। এবং চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অ্যাড হতে পারো বিভিন্ন নোটস কালেক্ট করার জন্য। আজ এই অবধি, আগামী পরীক্ষার জন্য অল দ্য ভেরি বেস্ট। ওকে গাইজ, টাটা।